উপরে রাজি হয়ে গেছে, কুল সাহাবাদের উপরে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা করে দিয়েছে, সাহাবাদের তারিফ করতে করতে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু। আমার আল্লাহ পাক বলতে বলতে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু। হুজুরের সাথে সাথে যারা থাকে তারা কারা? যারা যারা নিজেরা ভাই ভাই যখন মেলে, নিজেরা ভাই ভাই যখন মেলে খুব মহব্বত, খুব মহব্বত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপরে খুব শক্ত, কাফেরের উপরে খুব শক্ত। নিজেরা যখন মেলে খুব নরম। সেজদা দিয়ে দিয়ে কপালে তাদের দাগ হয়ে গেছে, সেজদা দিয়ে দিয়ে কপালে তাদের দাগ হয়ে গেছে। তারা কারা? যারা যারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, আর আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে। যারা হবে রাসূলুল্লাহ সাহাবাদের ইজ্জত আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছে। এমনকি আমার আল্লাহ পাক সাহাবাদের মাকাম এমন করেছে, জান্নাতের আশা সাহাবারা করবে না, জান্নাত সাহাবাদের আশা করবে। সুবহানাল্লাহ। জান্নাত সাহাবাদের আশা। ওখানে দেখছি নোংরা আছে নাকি? চটে নোংরা বসেন বসেন। কাজ করলেন আপনারা? প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য সিস্টেম আছে না? কিন্তু অল্প সময়ের জলসা, তা হিসেবে বসিয়ে খাওয়ানো হবে প্যাকেট। ও তাহলে আরো প্যাকেট দিয়ে দেবেন, ঘরে দিয়ে দেবেন। রাগ করেন না, দু চার কথা বলছি শোনেন, শেখেন, সাথে করে নিয়ে যান। জেনে রেখে দেবেন যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। নবী পাইনি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দাড়ি, জিকির ফিকির সব পেয়েছে, কিচ্ছু বলছি মানুষের কথা করছো নি তো, সে কিচ্ছু কিচ্ছু না। যে নবী পেয়ে গেল গোয়া সে আল্লাহ পেয়ে গেল। घर चाहे इश्क खुदा खाई बजा सौ के पैर पे अहमदी। सिफातेर वैसी दीवाने वैसीর মধ্যে লিখছে যে যদি তুমি আল্লাহ পেতে চাও দিল জান সে আহমদের पैरवी করবে যাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলানা রাসূলুল্লাহর গোলামি করবে যাও। যে যত নবী নবী করবে আল্লাহ তার দিলকে তত নূর করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জের দরবারে একজন কিস্তি করে নৌকা করে একজন मुसाफिर এসেছে, এসে চিৎকার করে করে বলে बाबा के दर पे आया हूं मैं बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। বাবার দরবারে আমি বহুত দূর থেকে এসেছি, আমার কিস্তিকে রাসূলুল্লাহ নূর দিয়ে ভর্তি করে দেন। কিস্তি বলতে গেলে ওই নৌকা নয়, দিলকে বোঝানো হয়েছে যে আমার দিলকে রাসূলুল্লাহ নূর দিয়ে ভর্তি করে দাও, বাড়ি যাবো না হলে তোমার দরবার থেকে আমি বাড়ি যাবো না। বুঝছে মুসলমান? আল্লাহ ওলিরা দিওয়ানা ছিল, সব ওলি হয়েছে নবীর গোলামি। তাই আমাদের চোখ দিন দিমাগ ঠিক হবে কিসে? নবীর গোলামিতে। এখানেই রাস্তা আছে। কার কাছে যাচ্ছ? কোথায় ঝাড়ফুঁক করতে যাচ্ছ? কোথায় তাবিজ নিতে যাচ্ছ? শোনো শোনো, যে নবীর গোলামি করলো তারই তাবিজ কাজ হবে, তারই ঝাড়ফুঁক কাজ হবে, তার আর অন্য কিছু কাজ হবে। খবর নিয়ে দেখে যান কিসের জোরে এত ইজ্জত সম্মান। তারা বেশি বেশি নামাজ পড়েছে বলে এত ইজ্জত পেয়েছে, বেশি বেশি রোজা রেখেছে বলে এত ইজ্জত পেয়েছে, বেশি বেশি যুদ্ধ করেছে বলে এত ইজ্জত পেয়েছে, বেশি বেশি আল্লাহর জন্য জিকির করেছে বলে এত ইজ্জত পেয়েছে, বেশি বেশি তাকওয়া তাহারাত করেছে বলে এত ইজ্জত পেয়েছে। না 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 না, সাহাবাদের এত ইজ্জত সম্মান আর জিকিরের জন্য নয়, নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজ যাকাতের জন্য নয়। সাহাবাদের এত ইজ্জত তারা এই জন্যই পেয়েছে কারণ সাহাবারা নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহ চেহারা মুবারক দেখে ওই আকা মাওলাকে মেনে নিয়েছিল। আমার আল্লাহ সাহাবাদের ইজ্জত কুল কায়নাতে সেরা বানিয়ে দিয়েছিল। হুজুরকে দেখে মেনে নেওয়ার জন্য সাহাবাদের এত ইজ্জত দান করে দিয়েছে। এক কথা হুজুরের গোলামি, হুজুরের সাহাবারা হুজুর ছাড়া কিছুই চিনত না, সাহাবারা হুজুর ছাড়া কিছুই জানত না। সাহাবারা কাউকে বাপ চিনত না, মা চিনত না, ভাই চিনত না, ছেলে চিনত না, কিচ্ছু চিনত না। সাহাবারা চিনত রাসূলুল্লাহ
কি বলে? বদরের যুদ্ধে আশারায়ে মুবাশশিরা 10 নম্বর সাহাবা আবু উবাইদা বিন জাররাহ হুজুর বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তার বাপ আবু উবাইদা হুজুরের বাপ বদরে কাফেরের হয়ে লড়াই করতে এসেছে, সামনাসামনি পড়ে গেছে, অনেক বড় ঘটনা ছিল, বুঝা সামনাসামনি পড়ে গেছে। আল্লাহর কসম বাপ বলে ছেলে ছেড়ে দেয়নি, রাসূলের মহব্বতে গর্দান কেটে কান ধরে তুলে রাসূলুল্লাহর দরবারে এসেছে, বলে হে আবু উবাইদা কার মাথা কেটে ঘুরছো? বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা গুস্তাখি করছিল, কেটে আপনার কদমে কুরবান, কেটে আপনার কদমে কুরবান। হযরত আব্দুর রহমান বদরে যখন যুদ্ধ ছিল কাফেরের হয়ে লড়াই করছিল, আব্দুর রহমানকে আবু বকর সিদ্দিক নিজের সন্তান, নাম আব্দুর রহমান, কাফেরের হয়ে লড়াই করছিল। কার হয়ে? কাফেরের হয়ে লড়াই করছিল আব্দুর রহমান। পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হুজুরের হাতে হাত দিলেন, সাহাবার দরজা পেলেন। বাপ বেটায় বসে বসে কথা হচ্ছে, যখন বাপ বেটায় বসে বসে কথা হচ্ছে, কথা হতে 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 বলে আব্বাজান মনে আছে বদরের কথা? বলে হ্যাঁ মনে আছে। কি হয়েছে? বলে আপনার মাথাটা না বহুবার আমার তলোয়ারের তলায় চলে এসেছিল, আমি আপনাকে বাপ বলে ছেড়ে দিয়েছি। ছেলে বলছে, আবু বকর সিদ্দিককে বলছে আব্বা আপনার মাথা আমার তলোয়ারের তলায় বহুবার চলে এসেছিল, আপনাকে বাপ বলে ছেড়ে দিয়েছে। যখন এই কথা শুনেছে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে এসে বলে বেটা আল্লাহর কসম যার কুদরত কুদরত আমার জান আছে, সেই সত্তার কসমকে বলছি আমি আবু বকর, আমার তলোয়ারের তলায় তোমার মাথা যদি একবার চলে আসতো বেটা বলে ছেড়ে দিতাম না, গর্দান কেটে জান নামি করে দিতাম। আল্লাহু আকবার। গর্দান কেটে তোমাকে জান নামি করে দিতাম, তোমাকে গর্দান কেটে তোমাকে একদম নাবুদ করে দিতাম, ধ্বংস করে দিতাম। মুসলমান সাহাবারা কাউকে চিনতো না, সাহাবারা চিনত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এত মহব্বত রাসূলুল্লাহকে করতেন সাহাবারা, এত মহব্বত করতেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওয়াইসকারিনী হুজুর নাম শুনেন? ওনাকে রাইসুত তাবিঈন বলা হয়, তাবিঈনদের সরদার, যার কাছে রাসূলুল্লাহ বলেছিলেন যাও ওয়াইসকারিনীর কাছে গিয়ে আমার উম্মতের জন্য দোয়া চাইবে। হে নবীর উম্মত উম্মতিরা, এত মহব্বত রাসূলুল্লাহকে করতেন সাহাবারা। ওয়াইসকারিনী হুজুরের কাছে ওমরে ফারুক হযরত আলী, হযরত ওমরে ফারুক হযরত আলী যখন গিয়েছিলেন, ওমরে ফারুক হযরত আলী হুজুরকে যখন দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে কথাবার্তা হতে হযরত ওয়াইসকারিনী তো অনেকবার আসার চেষ্টা করেছে, অনেকবার মদিনা শরীফে এসে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সঙ্গে দিদার করতে পারে না, হাবিবুল্লাহ দিদার করতে পারে না। মসজিদে নববী শরীফে হাবিবুল্লাহর দরবারে মসজিদে নববী শরীফে এসেছিলেন, কিন্তু রাত হয়ে যাচ্ছিল, মায়ের কাছে ওয়াদা করেছিল, এজন্য রাসূলুল্লাহ দিদার হয় না, হাবিবুল্লাহ দেখা হয় না। আমার ঘরে চলে গেছে, আমার ফিরে চলে গেছে, আবার ইয়ামিনে চলে গিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আকমুল্লাহ রাসূলুল্লাহ হুজুর আমার মাঝে মাঝে ওই ইয়ামিনের দিকে তাকিয়ে ইয়ামিনের দিকে তাকিয়ে হুজুর আমার বলতেন ভাই ইয়ামিন থেকে মহব্বতের খুশবু আসছে, ইয়ামিন থেকে আমার ভালোবাসার খুশবু বেরোচ্ছে, ইয়ামিন থেকে মহব্বতের খুশবু বেরোচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, সেই ওয়াইসকারিনীকে হুজুরের জুব্বা মুবারক যখন হযরত ওমর ফারুক হযরত আলী হুজুর যখন গিয়েছিলেন দিতে গিয়েছিলেন, ওয়াইসকারিনী বলেছিলেন আমার রাসূলুল্লাহ সাহাবারা আপনারা হাবিবুল্লাহর সাথে থাকতেন, হাবিবুল্লাহর সঙ্গে ঘুরতেন, হাবিবুল্লাহ সবসময় দরবারে বসে থাকতেন। আমার রাসূলুল্লাহ সাহাবা এ ভাই ওমর ভাই এবার আলী ভাই বলেন না হাবিবুল্লাহর এই চুল মুবারকটা জুরা ছিল কি আলাদা ছিল, বলার সঙ্গে বলার সাথে ওমরে ফারুক হুজুর কাঁদতে আরম্ভ করেছে, হযরত আলী হুজুর কাঁদতে আরম্ভ করেছে। হুজুর আবার কেঁদে বলে আমরা ঠিক বলতে পারছি না। এর থেকে কি বোঝা যায়? হযরতে উরওয়া বিন মাসউদ বলে একজন মানুষ ছিল, হুদায়বিয়া চুক্তির সময় হাবিবুল্লাহর বিরুদ্ধে জাসুস করতে এসেছিল, সেও এই ঘটনাটা বলেছে। তাকে জিজ্ঞাসা করা হলো সাহাবারা নবীর সাথে কেমন দাঁড়া আমাদের করে বলো, বলে কি বলবো? সাহাবারা তো মুখের দিকে
দিকে তাকিয়ে থাকে না, হাবিবুল্লাহর কদমের দিকে তাকিয়ে থাকে। ওমরে ফারুক হাবিবুল্লাহর এই চুল মুবারকটা জোড়া ছিল কি আলাদা ছিল এটা বলতে পারছেন না। তার মানে সাহাবারা হাবিবুল্লাহর মুখের দিকে তাকাবার সাহস করতো না, মহব্বতে হাবিবুল্লাহ কদমের দিকে তাকিয়ে থাকতো। হযরতে আবু জার গিফারি হুজুরের তিনি বলতে আরম্ভ করেছে যে আমি রাসূলুল্লাহকে দেখার একটা খুব ভালো পন্থা বের করেছি। আবু জার হুজুর বলে সামনে বসে আছে কিন্তু হাবিবুল্লাহর মুখের দিকে তাকাবার সাহস হয় না। বলে আমি একটা ভালো একটা পন্থা বের করেছি। বলে কি? বলে আমি আমার মুখের উপরে হাত দিয়ে দিয়েছি। আবু জার হুজুর বলছে আমি আমার মুখের উপরে হাত দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফাঁকা করতাম, ফাঁকা করে আগুনের সব দিয়ে আমি আমার আকা মাওলা রাসূলুল্লাহকে দেখি। যেটা হবে না যারা দুনিয়ায় মহব্বত করে সে হারাম হোক আর হালাল, যারা দুনিয়ায় মহব্বত করে তাদেরকে জিজ্ঞাসা করবে যদি সত্যিকারের সে আশেক হয় তার মাহবুবের মুখের দিকে সে তাকাতে পারে না, বুক কাঁপে, হাত পা কাঁপতে আরম্ভ করে, থরথর করে কাঁপতে আরম্ভ করে দেয়। সে কি করে? পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সে দেখে। যদি দুনিয়ার এই হারাম মহব্বতের এরকম হাল হয়, রাসূলুল্লাহর মহব্বতটা আল্লাহ হালাল মহব্বত করেছে। হুজুরের মহব্বত আল্লাহ কি করেছে? হালাল করেছে। হুজুরের ভালোবাসা আল্লাহ হালাল করেছে। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান, সাহাবারা হাবিবুল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করত। সাহাবাদের ইজ্জত মহব্বতে, সাহাবাদের সম্মান মহব্বতে, সাহাবাদের সম্মান ভালোবাসা। এর উম্মতিরা সাহাবারা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, সাহাবারা সব সহ্য করতে পারতেন, হাবিবুল্লাহর বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারতেন না, হাবিবুল্লাহ সানি গুস্তাখি সহ্য করতে পারতেন না। হাবিবুল্লাহর ব্যাপারে তারা সবাই একমত ছিল, সব মেনে নেওয়া যাবে, হাবিবুল্লাহ সানি গুস্তাখি মেনে নেওয়া যাবে না, হাবিবুল্লাহর বিরোধিতা মেনে নেওয়া যাবে না। এর যখন মুসাইলিমা কাজ্জাব বেরিয়েছিল, হাবিবুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরেতে হুজুর পাক যখন দুনিয়ায় জাহিলি দুনিয়া পর্দা দিয়ে চলে গেলেন, মুসাইলিমা যখন কাজ্জাব বেরোলো, সাহাবারা এক হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর পাক ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার সাহাবা, এ আমার রাসূলুল্লাহ সাহাবারা, শোনো শোনো শোনো, আজকের পর থেকে যারা বদরি সাহাবা আছে তারা যুদ্ধ করবে না, বদরি সাহাবারা যুদ্ধের ময়দানে যাবে না। বদরি সাহাবা আল্লাহ পাক সবচেয়ে আলা মাকাম দিয়েছে, तमाम বিশ্বে সমস্ত মানুষের সেরা মানুষ 313 জন মানুষ, ওই 313 জন মানুষ বদরি সাহাবা। এই বদরি সাহাবারা আর যুদ্ধ করতে যাবে না, বদরি সাহাবারা যুদ্ধের ময়দানে যাবে না। কিন্তু যখন মুসাইলিমা কাজ্জাব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আরম্ভ করলো, লোকে ধরে বলতে আরম্ভ করে তাশহাদু আন্না রাসূলুল্লাহ, তাশহাদু আন্না রাসূলুল্লাহ, লোকে ধরে বলে সাক্ষী দে আমি নবী, সাক্ষী দে আমি নবী, সাক্ষী দে আমি নবী। এই নবী উম্মতিরা ওই সময় মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবু বকর সিদ্দিক বললেন, কে বদরি নয়, আমার দেখার দরকার নেই, কে কানা কে কালা আমার দেখার দরকার নেই, কার হাত আছে কি পা আছে আমার দেখার দরকার নেই। যে নবীর কালেমা পড়েছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা পড়েছে বেরিয়ে পড়ো, মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই হবে। মুসাইলিমা কাজ্জাব 80,000 সৈন্য নিয়ে এসেছিল, 80,000 সৈন্য নিয়ে এসেছিল। সব সাহাবা এক হয়ে মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। 1200 সাহাবা শহীদ হয়ে গেল, 36,000 কাফেরের গর্দান কেটে মুসাইলিমা কাজ্জাবকে নেস্তেনাবুদ করে চির জাহান্নামী বানিয়ে দিয়েছিল। আজ সাহাবা নেই, সাহাবা এখন আছে, কিন্তু আমরা আসি না নেই। আমরা কারা? চিন্তা করেন, আমরা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন কুরআন নাযিল হচ্ছিল আল্লাহ কাদের করে বলছিল? কাদের করে বলছিল? মুমিনকে বলছিল। মুমিন তারা তখন কারা ছিল? মুমিন মানে সাহাবারা। তাহলে এই আয়াত যখন নাযিল হচ্ছিল কাদের উপরে নাযিল হলো? সাহাবাদের উপরে। সাহাবার নেই, এখন বিশ্বাসী কারা? আমরা না? আপনারা বিশ্বাসী না? আমরা বিশ্বাসী না? এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কাকে কিতাব করছে? কাকে বলছে? কাকে হুকুম দিচ্ছে? কাফেরকে, মুনাফিককে, মুমিনকে? তাহলে যে আয়াত নাযিল করে আমার আল্লাহ সাহাবাদের করে হুকুম দিচ্ছিল, এখন সেই আয়াত নাযিল করে আমাদের করে হুকুম দিচ্ছে। সেই আয়াত নাযিল করে আমাদের করে হুকুম দিচ্ছে। যেমন সাহাবারা নবীর বিরুদ্ধে যখন কথা সব এক হয়ে গিয়েছে, নবীর বিরুদ্ধে আমাদের ওখানে কোনো কথা চলে এলে আমরাও সবাই এক হয়ে যাবো। বলেন ইনশাআল্লাহ। কারণ হুজুরের মহব্বত ঈমান আল্লাহ করে দিয়েছে। হুজুরের মহব্বত ঈমান। লা ইউমিনু আহাদুকুম এক। লা ইউমিনু কেউ মুমিন হতে পারবে না একজন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না সে কি করছে? তার বাপ মা, তার ছেলে পেলে, আত্মীয় হচ্ছে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করছে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এক হয়ে যেতে হবে। হাবিবুল্লাহর মহব্বতী দুনিয়ার মানুষকে এক করতে পারে। আল্লামা ইকবাল বলছে, নামাজ বান্দাদের এক করতে পারে না, রোজা বান্দাদের এক করতে পারবে না, হজ বান্দাদের এক করতে পারে না। সবাই নামাজ পড়ি চলো আমরা এক হয়ে যাব, সবাই রোজা রাখি না। না, মুসলমান যদি এক হয় একজনেরই নামে হবে, সেইটা হচ্ছে হাবিবুল্লাহর নামে। तमाम বিশ্বে মুসলমান এক ছাতার তলায় চলে আসবে। কারণ দুনিয়ায় যত মহব্বত আছে, দুনিয়ায় যত মহব্বত আছে, ভালোবাসা আছে, আপনার স্ত্রীকে যদি আমি ভালোবাসি কে যাবে? ঝগড়া হবে। আপনার বোনকে যদি আমি ভালোবাসি ঝগড়া। আপনি যদি আমার বোনকে ভালোবাসেন, আমরা যাদের ভালোবাসি তাদের করে অন্য কেউ ভালোবাসলে কে যায়? ফাইট হয়ে যায়। কে যায়? ফাইট হয়, মারামারি হয়, ঝগড়া হয়। কিন্তু একমাত্র রাসূলুল্লাহর মহব্বত, এমন মহব্বত, রাসূলুল্লাহকে যখন আমি ভালোবাসি আর এখান থেকে বাবা সাহেব যদি বলে আমিও ভালোবাসি, তখন আর ফাইট হবে না, তখন আমরা জিগরি দোস্ত হয়ে যাব, আমরা বন্ধু হয়ে যাবো। হুজুরের মহব্বত বান্দাদের করে জুড়িয়ে দেয়। জোরে বলে তাই আল্লামা ইকবাল বলছে, যদি মুসলমান এক হয় রাসূলুল্লাহর মহব্বতে এক হবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের বুঝাচ্ছি, সাহাবাদের ইজ্জত সবচেয়ে বড়, সাহাবাদের সম্মান সবচেয়ে বড়। আমার আল্লাহ পাক সাহাবাদের দিল, সাহাবাদের দিমাগ, সাহাবাদের চোখ, সাহাবাদের দেখা, সাহাবাদের ভাবা, সাহাবাদের দিলের মধ্যে দিলের কাইফিয়াত আমার আল্লাহ হাবিবুল্লাহর মহব্বতে সমস্ত কিছুকে চেঞ্জ করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কে কেমন ছিল, সাহাবারা কে কেমন ছিল অনেকেই ঘটনার মধ্যে জানেন। ওমরে ফারুক, তিনি তো প্রথম তলোয়ার নিয়ে এসেছিলেন লড়াইয়ের লেগে, হাবিবুল্লাহর বিরুদ্ধে তলোয়ার নিয়ে এসেছিল। বলে আমি আমার বাপের সন্তান নয়, আমি ওমরে ফারুক, আমি খাত্তায়ের বেটা, কেউ আমাকে রুখতে পারবে না। হুজুরের নাম ধরে বলে, হুজুরের নাম ধরে বিয়াদবিমূলক কথাবার্তা বলে। সেই ওমরে ফারুক হুজুর দুরকম রিওয়ায়াত আছে, তার মধ্যে একটা রিওয়ায়াত এরকম হয়, তার মধ্যে একটা রিওয়ায়াত এমন হয়, ওমরে ফারুক হুজুর কি করলেন? হাবিবুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। হাবিবুল্লাহর দরবারে হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ ওমরের দিকে তাকালেন। ওমরে ফারুকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে বলে, ওমর তলোয়ার চালাতে এসেছো না তলোয়ার জমা দিতে এসেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরের হাত থেকে তলোয়ার কাছে পড়ে গেল। কদম মুবারক ধরে ফেললেন, হাবিবুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়িয়ে দেন, ওমর মুসলমান হয়ে যাবে। কলমা পড়িয়ে দেন, ওমর মুসলমান হয়ে যাবে। ওমর কি হয়ে যায় বলে? তাহলে ওমর ফারুকের আগের হাল কেমন ছিল? তাই তো আগের হাল কেমন ছিল? পরের হাল। হযরতে খালিদ বিন ওয়ালিদ উহুদের ময়দানে যে রাসূলুল্লাহকে ঘিরে ফেলা হয়েছিল,
এর নেতৃত্ব কে দিয়েছে? খালিদ বিন ওয়ালিদ। উহুদের ময়দানে এত হুজুরকে হুজুর দণ্ডের মুবারক শরীফ কি পেরেশানের মধ্যে লোক সাহাবারা কত পড়ে গিয়েছিল। ও নেতৃত্ব দিয়েছে কে? কাফের হয়ে খালিদ বিন ওয়ালিদ। সেই খালিদ বিন ওয়ালিদ যখন রাসূলুল্লাহকে মেনে নিল, যে হাবিবুল্লাহকে ঘিরে ফেললো, আল্লাহ মাফ করেন, কষ্ট দিল যার নেতৃত্বে, সেই খালিদ বিন ওয়ালিদ যখন রাসূলুল্লাহকে মেনে নিল, আল্লাহ ঘোষণা করে দিলেন আস-সাইফু মিন সুলুফিল্লাহ, আল্লাহ তলোয়ার সমূহের মধ্যে একটা তলোয়ারকে খালিদ বিন ওয়ালিদ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পেরেছেন? এরকম অনেক ঘটনা আছে সাহাবাদের। আগের জীবনে হুজুরকে কষ্ট দিয়েছে, পরের জীবনে মুসলমান হয়ে গেছে। ওয়াসি বিন হাদ, ওয়াসি বিন হাদ কে ছিল? হযরতে হামজা হুজুরের কলিজা ছিঁড়ে বের করে মুসলমান হয়ে গেল, সাহাবার দরজা পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াসি বিন হাদ মুসলমান হয়ে গেল, সাহাবার দরজা পেয়ে গেল। ওয়াসি বিন হাদ বলেছিল যে আমি রাসূলুল্লাহকে অনেক দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। যখন মুসাইলিমা কাযযাবের হত্যার ঘটনা এলো, তিনি বলে যে আমি তো কেল্লার মধ্যে ঢুকে লুকিয়ে পড়েছিল। ওয়াসি বিন হাদ বলেছিল আমাকে তোমরা কি করো, ছুঁড়ে দাও। হুজুরকে ছুঁড়ে দেওয়া হয়েছিল, লুকা পাতলা লোক, ছুঁড়ে দেওয়া হয়েছিল। হুজুর দিয়াল টপকে পড়েছিল, হাজার হাজার কাপড়ের মাঝখানে ভিতরে ঢুকে কেল্লার দরজা খুলে দিয়েছিল। মুসলমান হুজুর পাক বলেছিলেন আমার চোখের সামনে এসবেন, আমার চাচার কথা মনে পড়ে যায়। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের যেটা বোঝাবার চেষ্টা করছি, আমরা এখন খারাপ আছি, আমাদের চোখের ঠিক নেই, আমাদের মাথার ঠিক নেই, আমাদের দিলের ঠিক নেই। আমরা নফসের চাঙ্গুলের মধ্যে পড়ে আছে, নফসের তাবেদারি করে আমরা মন মাবুদের গোলাম হয়ে গেছে, আল্লাহর কথা আমরা শুনি না, মন যা বলে তাই করি। মন বলে আইসক্রিম খাবো আইসক্রিম, মন বলে নামাজ কাজা করবো নামাজ কাজা, মন বলে হারাম খাবো, মন বলে সুদ খাবো, মন বলে লটারির টিকিট কাটবো লটারির টিকিট কাটবো। আমরা মন মাবুদের গোলাম হয়ে গেছি। এই মনের গলায় কে রশি পড়াবে? আমাদের চিন্তা ভাবনা, মাথার মধ্যে মানুষের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা, হিংসা করি, গেল্লা করি, গীবত করি, মানুষের ক্ষতি করার লেগে আমরা সবসময় ফন্দি আছি। কে আমাদের মাথা এই গলায় দড়ি পড়াবে? কে আমাদের চোখকে ইবাদত করবে? হাবিবুল্লাহর মহব্বত। সাহাবাদের আগের জীবন কেমন ধারা ছিল আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমিও 2-3টে উদাহরণ দিয়ে দিলাম। তারা যখন হাবিবুল্লাহর গোলামিতে শুরু হয়ে গেল, হাবিবুল্লাহর গোলামিতে চলে এলো, হাবিবুল্লাহর কদম মুবারক ধরে ফেললো, হাবিবুল্লাহর গোলামি করে হাবিবুল্লাহর রাস্তা ধরে চলতে আরম্ভ করলো। সেই সাহাবার ব্যাপারে আমার আল্লাহ পাক বড় বড় আয়াত নাযিল করে দিলেন। সেই সাহাবাদের করে আল্লাহ তলোয়ার ঘোষণা করে দিলেন। সেই সাহাবাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বড় নিয়ামতের কথা বলে দিলেন। হাবিবুল্লাহ তাদের ব্যাপারে বললেন জাহান্নামের আগুন ছোঁয়া আমরা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আমরাও যদি হাবিবুল্লাহর গোলামি করে আমাদের হাবিবুল্লাহর গোলামিতে যদি আমরা আমাদের জীবনগুলোকে নিমজ্জিত করে দিতে পারে, আমার আল্লাহ পাক আমাদের দরজা বুলন্দ করে দেবে, সাহাবা কেউ হতে পারবে না। আর আমরা আর খাজা হুজুর, বড় হুজুর, বড় পীর সাহেব হতে পারবো না। কিন্তু আমার আল্লাহ আমাদের করে এমন জান্নাত দেবে, যে জান্নাতে সাহাবারা থাকবে, আমরা সেই জান্নাতে থাকবে। এই জায়গাটার নাম আমিনপুর। তো আমিনপুরে 2তলা বাড়ি আছে না? আবার আমিনপুরে মাটির বাড়ি আছে না? হ্যাঁ, ফুরপুরা শরীফে গেছে আমিনপুরের লোক, যেরকম আমিনপুরের লোক ফুরপুরা কোথা বাড়ি 2তলার লোক বলে আমিনপুর, আর সোনাছুনাগর লোকের লোক কি বলে আমিনপুর। ওই রকম যারা সাহাবারা থাকবে কোথায়? জান্নাতে। তুমিও থাকবে কোথায়? জান্নাতে। বুঝাতে পারছি আপনাদের? আমাদের মনে রশি পড়াতে গেলে আমাদের মেহনত করতে হবে। আল্লাহ একবার বলছে যে হুজুরের মহব্বতই আমাদের এক করতে পারে। একবার জোরে বলে আল্লাহ একবার জগৎ বিখ্যাত শায়ের ছিলেন, আর আল্লামা ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, আর আশিকের রাসূল ছিলেন। উনি আল্লামা একবার কোনোদিন মদিনা শরীফে যায়নি।
আল্লাহ বেগম হয়েছে কোনোদিন মদিনা শরীফে যাইনি। আল্লাহ বেগম হয়েছে সাহেবের মধ্যে আমার বড় বড় বুজুর্গরা খুব আল্লাহ একবার নিজের নাচ করতে, খুব নাচ করতে। আমি একটা নাচ করি, আপনার শুনেছেন হয়তো। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। अल्लाह सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा। अल्लाह लिखेছে অনেক নাম আছে। তারপরে খুব সবাই সব ছেলেরা মুখস্থ করেছে, ভুলে যাচ্ছেন। मुझे कुफा वाला मुसाफिर ना समझो मैं आया नहीं बुलाया गया। আল্লাহ ইকবাল হুজুর, আল্লাহ ইকবাল বড় আশিক রাসূল ছিলেন। তিনি কোনোদিন মদিনায় যায়নি। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি মদিনায় যান না কেন? বলে লজ্জায়। কিসে কেন যায়নি? লজ্জায় যায়নি। বলে কেন? বলে আমি রাসূলুল্লাহর দরবারে কি মুখ দেখাবো, লজ্জায় যায়। হুজুরের দরবারে লজ্জায় যায়। তো উনি একদম তাসাব্বুরে রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন। তাসাব্বুরে, চিন্তাই ছিল না, খেয়ালে খেয়ালে হুজুরের দরবারে। যখন হুজুরের দরবারে গিয়েছে, হুজুরের দরবারে গিয়ে হুজুরের দরবারে মাথা নত করে, হুজুরের দরবারে কি করে দিয়েছে বলে? মাথা নত করেছে। সেই জামানার বাদশা ছিল আব্দুল আজিজ, একজন বাদশা ছিল না হুজুরের জামানার একই সময়। হুজুর সেরে নাকে বলছেন, ওনার শায়েরির মধ্যে দিচ্ছেন যে আব্দুল আজিজ, আব্দুল আজিজ বলে শিরক করছো, আল্লামা ইকবাল শিরক করছো। আল্লামা ইকবাল বলতে আরম্ভ করেছে যে আমি শিরক করিনি। তুমি কি বলো? আমি সেজদা দিচ্ছি না, সেজদাই নেই। আমি আমার চোখের কসম দিয়ে রাসূলুল্লাহর দরবারে এগুলোকে সাফ করছি। সুবহানাল্লাহ। আন্দাজ দেখেছে, আন্দাজ দেখেছে। আমি সেজদা দিইনি, আমি চোখের পলকে করে রাসূলুল্লাহর দরবারে গর্দ গুবার ধুলোগুলোকে সাফ করছি। সে আল্লামা ইকবাল বলছেন, মানুষকে যদি মানুষ যদি ভালো হতে পারে, মানুষ যদি ঠিক হতে চায়, চোখ ঠিক করতে চায়, মনের রশি পড়াতে চায়, নিজের ব্রেনকে বন্দির মধ্যে রাখতে চায়, কি রাসূলুল্লাহর মহব্বতে এই তিনটাকে সোজা করতে পারে। হুজুরের ভালোবাসায় এই তিনটাকে সোজা করতে পারে। মুসলমান আমাদের মাথা দেখেন না, আমরা হিংসা করি না। হিংসার কোনো আমল নেই। হিংসা থেকে বাঁচার জন্য কেউ আমার উপর হিংসা করছে, কেউ আমার উপরে হিংসা করছে। এই হিংসা থেকে বাঁচার জন্য কোনো আমল আছে? দেখেন যদি আমাকে আছে না। আমি আল্লাহ বলছে আমার কাছে পানা চাও হিংসা থেকে। আমার অনেকে আমরা হিংসা করতে চাই না, কিন্তু কাউকে দেখে আমাদের হিংসা হয়। এরা ভয় না হয় না, বলো এরা ভয় না হয় না। আপনার কি মোবাইলে আওয়াজ শুনছেন? আর কথা বলে সারা শব্দ দাও। হিংসা হয় না? কারো গাড়ি দেখলে বুক ফেটে যায়, কারো বাড়ি দেখলে বুক ফেটে যায়। হ্যাঁ, একটা নতুন গাড়ি কিনে ফেললো, এর ঘুম হারাম। এই ঘরের শুধু ওই চিন্তা। এই মাথাটাকে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে গেলে কি করতে হবে? রাসূলুল্লাহর মহব্বতি বাউন্ডারি। বলে ঠিক আছে, যাই যাক। হয়তো হুজুর পাক যখন গনিমতের মাল তাকসীম করতেন না, মদিনার মানুষের মদিনার বাইরের মানুষকে বেশি বেশি করে দিতেন। আছে না? মদিনার বাইরের মানুষগুলোকে কি করতেন বলেন? বেশি বেশি করে দিতেন। কেন দিতেন? মদিনার মানুষদের বলতেন, শোনো, ওরা তো বাইরের লোক, ওরা মানলি, তোমরা তো রাসূলুল্লাহ পেয়ে গেছো। আর খুদার কসম, সাহাবারা কিছু না দিলেও তারা খুশি হতো যে ওরা সোনাদার আলী, আমাদের তো রাসূলুল্লাহ। দাদা ঠিক না ভুল বলে? যখন আপনার দিলে, আপনার দিমাগে, আপনার অন্তরে হুজুর পাক হয়ে যাবে না, আপনি বলেন ওর গাড়ি ভাই হোক আমার রাসূলুল্লাহ, ওর বাড়ি ভাই হোক আমার রাসূলুল্লাহ। তোমার খায়ালে রাসূলুল্লাহ থাকবে, তোমার চিন্তা ভাবনায় রাসূলুল্লাহ থাকবে, তোমার খায়ালে রাসূলুল্লাহ, তোমার রাসূলুল্লাহ তোমার দিলে থাকবে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে করতে হবে
হাবিবুল্লাহর মহব্বতই আমাদের তালাশ করতে, হুজুরের মহব্বতই একমাত্র আল্লাহর দরবারে ইজ্জত পাওয়ার জরিয়া। হুজুরের মহব্বতই আল্লাহ পাওয়া, হুজুরের ভালোবাসায় আল্লাহ পাওয়া। এ কোনো পীরের কথা নয়, কোনো অলির কথা নয়, কোনো আশিকের কথা নয়, কোনো বান্দার কথা নয়। আল্লাহ নিজে বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার ভালোবাসা পেতে চাও নবীর কাছে যাও। যে নবী পেয়ে গেল, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে তাকে মাহবুব বানিয়ে নিলাম। আল্লাহ শুধু মাহবুব বানিয়ে নিলাম না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, তার জীবনের সবগুলো মাফ করে দেব। আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলামি করতে হবে। হুজুরের গোলামিতেই আল্লাহ ইজ্জত রেখে দিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা খবর নিয়ে দেখতে যান, এই নবীর উম্মতিরা খবর নিয়ে দেখতে যান, হযরত আবু বকর সিদ্দিকের ইজ্জত কত আল্লাহ পাক দিয়েছে। কে আছে আবু বকর সিদ্দিকের মতো? কে আছে আবু বকর সিদ্দিকের মতো? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, এক তারিখ আবু বকর সিদ্দিককে মানলে, আবু বকর তুমি আর আবু বকর নেই, আবু বকর সিদ্দিক হয়ে গেলে, আবু বকর সিদ্দিক হয়ে গেলে। হুজুর আমার বললেন, সাদাকতা ইয়া আবু বকর, আমার আল্লাহ পাক তুমি সত্য কথা বলেছো, হক বলেছো, আমার আল্লাহ তোমাকে সিদ্দিক বানিয়ে দিয়েছে। তোমার নামের সাথে আর আবু বকর সিদ্দিক থাকবে না, তোমার নামের সাথে আবু বকর সিদ্দিক হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর সিদ্দিক, শোনো শোনো শোনো, আমার আল্লাহ তোমাকে জান্নাত ঘোষণা করে দিয়েছে। আবু বকর সিদ্দিক শোনো শোনো, আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে দিয়েছে। কি বলেছে ইয়া রাসূলুল্লাহ? আবু বকর তুমি খুশনসিব, রব্বুল আলামিন আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ এর বিরুদ্ধে হুজুর পাক বলেছে, রূহে জমিনের উপরে আসমানের নিচে আবু বকরের মতন শানওয়ালার কেউ নেই। রূহে জমিনের আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের মতন আল্লাহ সৃষ্টির মধ্যে আবু বকরের মতন ইজ্জতওয়ালার কেউ নেই। আবু বকর সিদ্দিক হুজুরের মতন ইজ্জতওয়ালার কেউ নেই। আমি সাহাবা হুজুরের নাম ভুলে যাচ্ছি। তাফসীরে জালালাইনের মধ্যে আমি দেখেছিলাম, এক তারিখে হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবা হুজুরের সঙ্গে আছেন। একজন সাহাবা আবু বকর সিদ্দিক হুজুরের সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে আবু বকর সিদ্দিককে পেছন করে সামনে আবু বকর সিদ্দিকের সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবার নাম ধরে বললেন, এ সাহাবা শোনো শোনো, তুমি এমন একটা মানুষের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, আল্লাহর সৃষ্টির মধ্যে আমার আল্লাহ যাকে সবচেয়ে বেশি সম্মান দান করেছে, হ্যাঁ, এমন একটা লোকের সামনে হেঁটে হেঁটে যাচ্ছ যাকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে বড় ইজ্জত দান করেছে। একবার জোরে বলুন বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে সমস্ত বাশারের মধ্যে খায়ের উত্তম সবচেয়ে ভালো কে? আবু বকর সিদ্দিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিরুদ্ধে আবু বকর সিদ্দিক হুজুর কি মহব্বত করেছিলেন, নিজের জানকে কুরবান করে দিয়েছিলেন, নারে সুরের মধ্যে জান দিয়ে দিয়েছিলেন। এটা আল্লাহর কারাম, আল্লাহর রহমত। আবু বকর সিদ্দিক আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছে। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের হায়াত রেখে দিয়েছিলেন, কিন্তু জান কুরবান করে দিয়েছিল সব কামড়ে নিবার পড়েতে, নড়ে না চলে না, নড়ে না চলে না, গোটা শরীরে বিষটাকে ছড়িয়ে দিতে চেয়েছিল, গোটা শরীরে বিষ ছড়িয়ে গিয়েছিল, কিন্তু হুজুর লড়ে না, হুজুর লড়ে না। অজান্তে চোখ থেকে পানি বেরিয়ে, কষ্টের চোটে অজান্তে চোখ থেকে পানি বেরিয়ে কখন দাড়ি মুবারকের মধ্যে ঢুকে গেছে। আস্তে আস্তে দাড়ি রাস্তা ধরে ধরে মুবারক দাড়িতে চুমু খেতে খেতে, মুবারক দাড়িতে বুসা লাগাতে লাগাতে হাবিবুল্লাহর কপালের মধ্যে একটা বুসা দিয়ে দিয়েছে। চোখের পানির ফুটা হাবিবুল্লাহর কপালে যখন বুসা দিয়েছে, আকা মাওলার ঘুম পেয়ে গেছে। কে যাও বকর? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাপ কেমেছে। আবু বকর আগে তুলো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াবার ব্যাটার কি অত সাহস আছে যে আপনাকে বলবে ওঠেন আমার সাপকে মেরেছে? না ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের জান আপনার ঘুমে কুরবান, আবু বকরের জান আপনার ঘুমে কুরবান। এইরকম মহব্বতের আন্দাজ ছিল, মহব্বতের লেভেল এরকম ছিল। এই নবীর উম্মতিরা আবু বকরের ইজ্জত দুনিয়া আখিরাতে আমার আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছিল। তাই তো নাকি বলেন? আবু বকর সিদ্দিকের ইজ্জত সবচেয়ে বড় আল্লাহ পাক করে দিয়েছিল।
সবচেয়ে বড় করে দিয়েছে। ওমরে ফারুক হুজুর তলোয়ার নিয়ে হুজুরের ক্ষতি করতে এসেছিল, ঘটনা সবাই জানে। সে ওমরে ফারুক হুজুরের মাকাম আল্লাহ বড় করে দিলেন। কি মাকাম করলেন? মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর শুধু ওমর ছিল, আমার আল্লাহ ফারুক করে দিলেন। হক আর বাতিলের ফারাক করনে ওয়ালা, হক আর বাতিলের ফারাক করনে ওয়ালা, ইজ্জত বাড়তে বাড়তে, সম্মান বাড়তে বাড়তে, রুতবা বাড়তে বাড়তে, হক আর বাতিলের ফারাক করতে করতে হযরত ওমরে ফারুক এর মাথা ব্যথা হয়ে গেল। এক তরিকা কামাউলা রাসূলুল্লাহ বলে দিলেন, লা নবিয়া বাদি ওয়া খাতামান নবী, আমার পরে নবী আসবে না, আমি আমাকে আল্লাহ শেষ নবী করে পাঠিয়েছে, আমার পরে আর নবী আসবে না। তবে শোনো শোনো, আমার পরে যে নবী আসতো, আমি যদি শেষ নবী হয়ে না আসতাম, খাত্তাবের বেটা ওমরকে দেখো, খাত্তাবের বেটা ওমরকে দেখো, আল্লাহ ওটাকেই নবী করতো, আল্লাহ ওটাকে পয়গম্বর বানাতো, আল্লাহ ওটাকে রাসূল করতো। এই নবী উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর পাকের ক্ষতি করতে এসেছিল। হযরত ওমরে ফারুক হাবিবুল্লাহর গোলামিতে নিজের ইজ্জতকে এত বড় আল্লাহ করে দিয়েছিল, নিজের ইজ্জতকে এত বাড়িয়ে নিয়েছিল, আল্লাহ ওমরে ফারুক হুজুরের এত ইজ্জত বড় করে দিয়েছিল। খবর নিয়ে দেখে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর আমার হুজুর পাক সাল্লাল্লাহু ওমরে ফারুক হুজুরের ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিয়েছিল, জান্নাত ঘোষণা করেছে। আমার রাসূলুল্লাহ বলেছে, আমার ওমরকে আল্লাহ পাক এত বড় বীর করে দিয়েছে, আমার ওমরকে আমার আল্লাহ তার জুহরাত এত দিয়েছে, তার হাইবাত, তার জালালাত আল্লাহ দিয়েছে। আমার ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান তার রাস্তাটাকে পাল্টে নেয়, শয়তান ওমরের রাস্তায় হেঁটে হেঁটে যায় না, শয়তান ওমরের রাস্তায় হেঁটে হেঁটে যায় না। এই নবী উম্মত উম্মতিরা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, 20টা নয়, কিতাবের মধ্যে এসেছে কিছু কম বেশি 6666টা আয়াতের মধ্যে 52টা কুরআন শরীফে আয়াত আল্লাহ এমন নাযিল করেছে, প্রথমে ওমরে ফারুক জুবান দিয়ে বের করেছে, আমার আল্লাহ হুবহু জিবরাইল পাঠিয়ে ওটাকে কুরআনের আয়াত বানিয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ ওমরে ফারুক এর রাজি হয়ে গেছে। কিসের জন্য? হুজুরের মহব্বত। ছেলে আর আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আর হুসাইন হুজুরের ঝগড়া শুনেন না আপনারা? হ্যাঁ, গোলামের বাচ্চাগুলো যাও, কে বলেছে? হুসাইন হুজুর বলে, যাও গোলামের বাচ্চাগুলো, যাও এখান থেকে। ছেলে ছোকরা, কিশোর বয়স, গোলামের বাচ্চা গোলাম, যাও। ওমরে ফারুক হুজুরের শাসন কি মহব্বত করতেন। হুজুর চলে যাওয়ার পরে রাসূল এই বলেছেন, হুজুরকে মহব্বত করা ইবাদত, হুজুরের নিসবতকে মহব্বত করা, উঠতেই বললাম না, মদিনাকে মহব্বত করা, হুজুরের জামা মুবারককে মহব্বত, এটা আমার হুজুরের জুতো মুবারক, আহা, ওটাও ইবাদত। গোলামের বাচ্চা গোলাম বলেছেন, তারপর গোলাম, তারপর তো খলিফা, 36 লক্ষ মুরব্বা মিল রাজত্ব হুকমরান, 36 লক্ষ মুরব্বা মিলে সালতানাত হুজুরের খিলাফত। উনি বলেছে, গোলামের বাচ্চা গোলাম, এই গোলামের বাচ্চা বেরো, বাপের কাছে বাপ বলে লিখে লিস্ট করে সত্যি বলেছে, এরকম বলেছে, বলে হ্যাঁ লিখে নিয়ে আসতে পারবে, বলে হ্যাঁ লিখে নিয়ে আসতে পারবে। তুমি যে কথাটা বলেছো, তুমি যে কথা বলেছো এটা লিখে দাও। গোলামের বাচ্চা গোলাম যখনই দিলেন, বললেন এই লিখাটাকে, এই লিখাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির করাবো। ওমরে ফারুক হুজুর বলল, আমার কাজে লাগবে না লাগবে এ আমি জানি না, কিন্তু এই লিখাটা কাজে লেগে যাবে। বলে কেন? বলে কিয়ামতের ময়দানে বলবো রাসূলুল্লাহ নওয়াসা হুসাইন হুজুরের লাখ জিগার, হুসাইন হুজুর পাকের জান, সেই হুসাইন হুজুর লিখে দিয়েছে কি, আমি রাসূলুল্লাহর গোলাম, আমি হুজুর পাকের গোলাম, আমি আকা মাওলার গোলাম, বাবা ইয়াসিনের গোলাম। এই গোলামি লিখাটাই কিয়ামত আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। দেখেছেন কিরাম গোলামি, কিরাম গোলামি বুঝতে পেরেছেন? আল্লাহ বলে ফারুক হুজুরের ইজ্জত সবচেয়ে বড় করে দিলেন, সবচেয়ে আলা করে দিলেন। একবার জোরে বলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শুধু উসমান ছিল, আল্লাহ গনি করে দিলেন।
উসমান শুধু উসমান ছিল, আল্লাহ গনি করে দিলেন। উমাইয়া বংশ থেকে উসমান হুজুর বিলং করতেন। হযরত উসমান গনি হুজুরকে আমার আল্লাহ ইজ্জত বড় করলেন, দুনিয়ায় জান্নাত ঘোষণা করে দিলেন। উসমান ইবনে আফফান আমার আল্লাহ পাক কি মাকাম তিনাকে দিয়েছিলেন, কি ইজ্জত আল্লাহ পাক তিনাকে দিলেন। হযরত উসমান গনি হুজুরকে আমার আল্লাহ হাবিব পুত্র একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলেন।